যেদিনই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিনকেই কিন্তু এমন তাড়াহুড়ো বেঁধে যায়। আর আজকে লেট হয়ে গেছে, তো সেই কারণে পরীকে খাইয়ে দিতে হচ্ছে। মাঝে মধ্যে যেদিনকে লেট হয়ে যায় ওর কিন্তু খাইয়ে দিতে হয়। এদিকে স্কুলের ড্রেস পরে আর আমি এদিকে খাইয়ে দিই, যা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। মর্নিংটা একটু লেট হয়ে গেছে, এখন বাজে 10:30। 10:30 বাজনি, 10:20 বাজে। 10:30 থেকে ওদের আর কি স্কুলে বেরিয়ে পড়ি। তো যাই হোক, লেট হয়ে গেলেও আর কিছু করার নেই, কেননা সংসার জীবনে কোনোদিন লেট হয়, কোনোদিন ফার্স্ট হয়। তো আমার সব সময় লেটে চলে, কেন তো জানি না। আমার জীবনটাই হয়তো এমনই যে সব সময় লেটেই থাকবে। তো যাই হোক, লেট হলেও সারা জীবন যেন এইভাবেই চলতে পারি। লেটের মধ্যেও কিন্তু সুখ শান্তি আছে। এখন এতটাই অসুবিধা হয়ে যাচ্ছে, সকালবেলা উঠে ঘুম থেকে ব্যবসার কাজ শুরু করে দিতে হয়, আবার পরীকে এদিকে গুছিয়ে দিতে হয়, যেহেতু টিফিন নিয়ে যাচ্ছে। টিফিন বানানো, জল ভরে দেওয়া, ড্রেস খুঁজে দেওয়া, এইসবগুলো করতে করতে না সত্যি লেট হয়ে যায়। তার মধ্যে আবার সংসারে সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দেওয়া। তোমরা তো জানো সবাই যে একটা বাচ্চা সকাল 10টার মধ্যে স্কুলে গেলে মায়েদের কতটা একটা চাপ হয়ে যায়। আর শুধু সংসার থাকলে অসুবিধা হয় না, যেহেতু আমার ব্যবসা থাকে তো সেই কারণে খুব অসুবিধা হয়ে যায়। উঠে তো আমার ওদিকে রান্নাঘরে বেশ খানিকটা কাজবাজ করতে হয়। সব কিছু তো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, অনেকটাই ভিডিও লং হয়ে যায় সেই কারণে। তো আজকে জানো তো একটা ব্যাপার হয়েছে। আজকে হয়েছে যে আজকে আমার আর রান্নাঘরে ঢুকতে হবে না, রান্নার দিকে আমার আর মন দিতে হবে না। কেননা আগের দিনকে রান্না করেছিলাম, অনেকটাই আমার ভাত আছে, তরকারি আছে, তো যা আছে আজকে হয়ে যাবে। আর মাছের তরকারি করেছি, তো বিশেষ করে আর কিছু লাগবে না। তো সেই কারণে চারিদিকে যেদিকে যা জামা কাপড় আছে ভাবছি এই ফাঁকে একটু ভাঁজ করে নিই, জানো তো। আর জামা কাপড় ভাঁজ করছি, বাইরে থেকে একজন ডাকছে আমাকে। তো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই রিপোর্টটা দিতে এসেছে, ওর যে শরীর খারাপ করেছিল, তো সেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেই রিপোর্টটা দিতে এসেছে। যাই হোক, তোমাদের রিপোর্টের খবরটা জানাবো আজকে। তোমাদের দাদাভাই আজকে না কালকে আর কি ডাক্তার দেখাবে, ডাক্তার দেখিয়ে আসুক, কি বলেছে না বলেছে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকেও বাজার থেকে চলেও এসেছে, সপ্তাহের বাজার অনেকটাই। আজ আর তোমাদের সঙ্গে বাড়ির ব্যবসা বা কোনো কাজ শেয়ার খুব একটা করলাম না। এখন চলে এসেছি দোকানে। আর আজকে জানো তো আমাদের দুপুরবেলা খাওয়া হয়নি, সময় হয়ে ওঠেনি, রান্না করা থাকতেও আমাদের খাওয়া হয়নি। আর এখন চলে এসেছি আমরা তখন 2:30 বাজে দোকানে। যখন এসেছি একটা দোকানও খোলা ছিল না, জানো তো, সব বন্ধ। আমরা যখন আসি তখনই দোকান বন্ধ, আর যখন আমরা বাড়িতে চলে যাই তখনও কিন্তু সব দোকানই বন্ধ থাকে। দেখো, সমস্ত দোকান বন্ধ, শুধু আমরাই এসে দোকান খুলেছি। আর এখন কিন্তু অর্ধেক রাত হয়ে গিয়েছে, প্রায় শেষের পথে। আর ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে, দেখো প্রত্যেকের গায়ে সোয়েটার, চাদর, মাফলার। আমরা যেহেতু দোকানের ভিতরে থাকি, আমরা বুঝতেই পারি না বাইরে ঠান্ডা পড়েছে কিনা। যখন আমরা দোকান থেকে বাইরে বেরোচ্ছি এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো। আর তার মধ্যে আজকে হেঁটে হেঁটে বাড়ি আসতে হবে। কেন জানো তো, আজকে যখন আমি দোকানে গেছি তখন পরি কিন্তু স্কুল থেকে বাড়িতে আসেনি, তো সেই কারণে হেঁটেই গেছি, আবার হেঁটেই আসতে হবে। আর আমাদের বেচাকেনা কিন্তু এখন প্রায় শেষের পথে। তোমাদের দাদাভাই এখন গ্যাসে যেহেতু আমাদের চপ ভাজা হয়, গ্যাস বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, আজকে মোটামুটি বেচাকেনা মোটামুটি শেষ হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাব। আর আজকে সাইকেল নিয়ে আসিনি, যেহেতু পরি যখন স্কুল থেকে বাড়ি আসে তখন তার আগে আমরা চলে এসেছি, তো সেই কারণে আর কি সাইকেল নিয়ে আসা হয়নি। আজকে কিন্তু বাড়ি যেতে হবে, আমার হেঁটে হেঁটে যেতে হবে। হাতে এই যে ব্যাগ রয়েছে, সাইকেল নেই, একটু কষ্ট হবে আজকের দিনটা বাড়ি যেতে, কেন ঠান্ডা তো খুব পড়েছে। সাইকেল নিয়ে আসলে কি হবে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারতাম। আর এখন কি একটু হেঁটে হেঁটে যেতে হবে। ওই যে দোকান বন্ধ করছে আমাদের, ওই যে। এবার তোমাদের দাদা শাটারটা ফেললেই চলে যাবে। ঠিক আছে, তো চল আবার বাড়ি গিয়ে কথা হবে। একদম রাস্তা কিন্তু শুনশান। এইমাত্র বাড়িতে আসলাম, এসে পরি দেখছি না খেয়ে রয়েছে, কেননা ও যখন স্কুল থেকে বাড়ি এসেছিল আমি তখন দোকানে চলে গিয়েছি। ওরা আর ভাত বেড়ে রেখে দেওয়া হয়নি, ভাত খাইনি। এসে শুনছি ভাত খাইনি, তখন তরকারি বসিয়ে দিচ্ছি, তরকারিটা গরম করে নেবো। আর একজন দেখো দুপুরবেলা ভাত খাইনি বলে এসে যা যেখানে পাচ্ছে সেটা খেয়ে নিচ্ছে। ওরা ওদের সঙ্গে বকছে, আমি তোমাদের সঙ্গে গল্প করছি। আমারও খুব খিদে পেয়েছে। আজকে দুপুরবেলা আমিও কিছু খেয়ে বেরোইনি,
মানে আমরা তিনজনে কেউ খাইনি, পুরিও খাইনি, আমিও খাইনি, ও খাইনি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর দোকানে আজকে চপটপ কিছু খাইনি, শুধু মুড়ি আর চানাচুর খেয়েছি আর কিছু খাইনি। খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য এসব পর আগে তরকারিটা গরম করতে দিয়েছি। পরি বলছে মা খুব খিদে পেয়েছে। সত্যি কথা বলতে গ্যাসও ছিল না আজকে, জানো তো। এই মাত্র দোকান থেকে গ্যাস আনলো, এনে গ্যাসটা লাগিয়েছি। যদি গ্যাসটা বাড়ি থাকতো পরি এবার ভাত খেয়ে নিতে পারতো, মানে তরকারিটা গরম করে। তরকারিটা গরম করতে পারিনি বলে ও খেতে পারিনি। তো যাই হোক, আমরা এবারে খেতে বসবো গরম গরম। আর কি তরকারিটা গরম হয়েছে, গরম গরম তো রান্না করতে পারছি না, গরম গরম আর কি তরকারিটা হয়ে যাবে। কি খাচ্ছ গো? প্রসাদ খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, চলো ওকে আগে খেতে দিয়ে দিই, পরীক্ষার খুব খিদে পেয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই মাত্র কাঁপতে কাঁপতে ভাত খেলাম। একদম খেয়াল নেই যে দুধটা জাল দিতে হবে। এক পকরে দুধ নেই ওষুধ খাওয়ার জন্য, অল্প একটু লাগে, দুবার ওষুধ খেতে হয়। তো সন্ধ্যেবেলা বাড়ি থাকছি না বলে সন্ধ্যেবেলা আর ওষুধ খাওয়া হচ্ছে না। ভাবছি রাতে এসে খাবো। তো দুধ তখন জাল দেওয়া থাকে না, মানে গরম নালে তো খাওয়া যাবে না। তো সেই মানে গাফিলতির জন্য খাওয়া হচ্ছে না, মানে একবার করে ওষুধটা খাওয়া পড়ে যাচ্ছে। আর এখন মনে পড়েছে দুধটা জাল দিচ্ছে। এই দেখো জমিয়ে জমিয়ে কতটা দুধ হয়েছে। ভাবছিলাম একদিন পিঠে বানাবো, দুধ পুলি করব, কবে হবে জানি না। এবছরে সত্যি খাওয়া হবে কিনা তাও বুঝতে পারছি না, কখন করব। মানে দোকানে চলে যাচ্ছি আর করা হচ্ছে না। যেদিকে ছুটি থাকছে সারা রাজ্যের কাজ থাকে, সব তো আর তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি না। মানে যেখানে যা পরিষ্কার জরিষ্কার আনাচে কানাচে পরিষ্কার জরিষ্কার। আজকে কি হয়েছে জানো তো, কালকে সেই যে তারাপীঠে গিয়েছিলাম, আজও পর্যন্ত কাচাকুচি হয়নি। সেই শাড়ি পাঞ্জাবি কয়েকটা জামা সেগুলো ব্যাগ ভর্তি পড়েছিল, সেইগুলো কালকে পর্যন্ত সমস্ত কেচেছি। আর বেড়াতে গিয়েছিলাম, জুতোগুলোও কিন্তু আজকে পরিষ্কার করেছি, সেইভাবে সমস্ত পড়েছিল। মানে আজকে রান্না ছিল না বলে এই বাড়তি কাজগুলো করতে পেরেছি। কি হয়েছে না? হ্যাঁ, তো যাই হোক, পরি বাড়িতে থাকে, ও টুকিটাকি কাজ করে, কিন্তু এখন একটু পড়ার চাপটা বেড়েছে বলে ওই জন্য ওকে আর কিছু বলছি না। সর পড়েছে। হ্যাঁ, একদম ঘন দুধ। প্রত্যেকদিন এক পকরে দুধ দেয়, সেই দুধটা জালতে জালতে রেখে দিলে সরটা পড়বে, একদম পুরো মোটা হয়ে সর পড়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। পরীকে বলেছি বিছানা করতে, পরি বিছানা করবো, আমি শুয়ে পড়বো। আর কালকে সকাল থেকে আমরা ব্লগ শুরু করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।